কোরবানির পশু যদি জবাইয়ের আগে হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে করণীয় কি? কোরবানির পশু জবাইয়ের আগে যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নেসাবের মালিক যদি হন, অর্থাৎ পশু হারিয়ে গেছে তারপরও আপনার কাছে যে টাকা আছে, যে সম্পদ আছে তা দিয়ে আপনি নেসাবের মালিক 52.5 তোলা রূপা কেনার মতো সচ্ছল আপনি যদি থাকেন, তাহলে সেক্ষেত্রে অন্য পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে। আর যদি পশু চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে বা মারা গেছে, এরপরে আপনার যে সম্পদ আছে সেটা আর নেসাব পরিমাণ নাই, ধরুন আপনার কাছে ছিলই মোট 90,000 টাকা, আপনি 50,000 টাকা দিয়ে পশু কিনেছেন বা 30,000 টাকা দিয়ে পশু কিনেছেন, এখন যে টাকা আছে তা দিয়ে তো আর আপনার 52.5 তোলা রূপা কেনার মতো টাকা নয়, তাহলে নেসাবের নিচে চলে আসলে তাহলে আর সেই ব্যক্তির উপর কোরবানি আবশ্যক হবে না। আর যদি নেসাব এর মালিকানা থাকে চুরি হওয়ার পরও, তাহলে আরেকটা পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে। ঈদের 3 দিনের মধ্যে রাতে কোরবানি পশু জবে করলে কোরবানি আদায় হবে কিনা? উত্তর হলো 3 দিন আর 2 রাতে কোরবানি করলে বিশুদ্ধ হবে। অর্থাৎ জিলহজের 10 তারিখ তথা ঈদের দিন সকালে ঈদের নামাজের পর থেকে কোরবানির ওয়াক্ত শুরু হয়। অতএব পুরো দিন এবং 10 তারিখ দিবাগত রাত, আবার 11 তারিখ পুরো দিন এবং দিবাগত রাত, আর 12 তারিখ পুরো দিন কোরবানি করলে বিশুদ্ধ হবে। 12 তারিখ দিবাগত রাতে কোরবানি করলে সেটা আর বিশুদ্ধ হবে না। তাহলে 10 তারিখ দিবাগত রাত বা 11 তারিখ দিবাগত রাত, এই 2 রাতে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। যদিও রাতে কোরবানি করতে অনেক ওলামা ইকরাম মাকরু বলেছেন, কারণ রাতে সুস্পষ্টভাবে সবকিছু দেখা যায় না, রব ইত্যাদি কাটা যায় না, এইসব কারণে রাতে কোরবানি করাকে তারা মাকরু বলেছেন। বাট কোরবানি হয়ে যাবে রাতে করলেও। 2 রাত এবং 3 দিন, 10 তারিখ দিবাগত রাত, 11 তারিখ দিবাগত রাত কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। কোরবানির গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা আবশ্যক কিনা? উত্তর হলো 3 ভাগে ভাগ করা আবশ্যক নয়, তবে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম। একটা হলো এক অংশ নিজে খাওয়া, আর এক অংশ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেওয়া, আর এক অংশ অসহায় গরিব মানুষদেরকে দেওয়া। কোরআন কারিমে আল্লাহ তাআলা একাধিক জায়গায় সে বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। কোরবানির পশুর গোশত তোমরা নিজেরা খাও, আর যারা তুষ্ট, কারো কাছে চায় না, আছে তারপরে তাদেরকে দিলে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আর যারা অভাবী দুস্থ অসহায় তাদেরকে দিলে। এই 3 ভাবে কোরবানি গোশতকে ভাগ করা, বন্টন করা বা ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তো এই নির্দেশনা মানাটাকে ফরজ বা ওয়াজিব কোনো ফকিহ বলেন না, মুস্তাহাব পর্যায়ের, অর্থাৎ 3 ভাগে ভাগ করতে পারলে উত্তম। কিন্তু হু ভাগ করা বা আপনার 3 ভাগই আবশ্যিকভাবে করা এটা জরুরি না। যদি কম বেশি হয় তাতে সমস্যা নেই, উত্তম হয় 3 ভাগে ভাগ করতে পারলে। কোরবানির গোশত ফ্রিজে সংরক্ষণ বা শুকানো করা যাবে কিনা? কোরবানির গোশত ফ্রিজে সংরক্ষণ করে যেমন খাওয়া যাবে, একইভাবে রোদে শুকিয়ে সেটাকে সংরক্ষণ করে রান্না করে খাওয়া যাবে। এটি কোনো নাজায়েজ বিষয় নয়। আমাদের সমাজে একসময় মানুষের মধ্যে এটি কুসংস্কার জন্য বিশ্বাস ছিল যে কোরবানির গোশত শুকিয়ে খাওয়া যায় না, ফ্রিজে রাখা যায় না। মূলত দুইটাই করা যাবে। তবে এটা ঠিক যে আপনার পুরো কোরবানির পশুর গোশতটাই আপনি সংরক্ষণ করে দিলেন, সামান্য কিছু দিলেন বা দিলেন না, এটা উত্তম নয়। সন্দেহাতীতভাবে এটি পুরোটাই আমরা আল্লাহর উদ্দেশ্যেই নিবেদন করে ফেলেছি। মূলত কোনোটাই আমাদের কাছে ব্যাক আসার কথা নয়। অন্য সাধারণ দান যেরকম দান করলে সেটা দিয়ে দিতে হয়, এটা এক প্রকার আল্লাহর উদ্দেশ্যে আমি নিবেদন করলাম দানের মতোই, এটা আমার কাছে ব্যাক আসার কথা নয়। আল্লাহ তাআলা আমাকে তিনি উপহার হিসাবে দিয়েছেন, আমরা বলেছি আল্লাহ আপনাকে দিয়েছি, আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করে আমাদেরকে আবার খেতে দিয়েছেন। অতএব সেটার সবটুকু না খেয়ে আল্লাহর নির্দেশনা মোতাবেক কিছু খেয়ে কিছু দান করা উত্তম। বাকি যদি কেউ রেখে খান, তার কোরবানি হয়ে যাবে। কোরবানির গোশত রান্না করে বিতরণ করা উত্তম নাকি কাঁচা গোশত দান করা উত্তম? সন্দেহাতীতভাবে যদি আপনি রান্না করে বিতরণ করেন সেটা বেশি ভালো, কারণ সেখানে আপনার আরো কষ্ট এবং পরিশ্রম, অর্থ ইত্যাদি ব্যয় হয়, যার কারণে সেটা উত্তম। এই জন্য হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আকিকার গোশত এটাকে রান্না করে খাওয়া উত্তম বলেছেন। কোরবানি গোশতের বিধানের ক্ষেত্রেও একই, রান্না করে খাওয়া উত্তম। তবে কাঁচা গোশত দিলে অনেক সময় দেখা যায় যে গরিব তার সুবিধা মতো রান্না করে খেতে পারেন। তো এটা আসলে অনেকটাই অবস্থার উপর নির্ভর করে। কোনো ব্যক্তিকে কাঁচা গোশত দিলে যদি তার উপকার বেশি হয়, তাহলে তাকে কাঁচা গোশত দিবেন। আর কাউকে রান্না করা গোশত দিলে যদি তার উপকার বেশি হয়, যেমন একজন ব্যাচেলর, তার রান্না করার ব্যবস্থা নেই, তাকে তাহলে রান্না করা গোশত দেওয়াটাই উত্তম হবে। অর্থাৎ পুরো বিষয়টা অবস্থার উপর ভ্যারি করে। কাউকে কাঁচা দিলে একটু বেশি দিবেন, রান্না করা দিলে হয়তো এতটা দিবেন না। তাহলে তার জন্য বেশি পাওয়াটা যদি অধিকতর উপযোগী হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য কাঁচা দেওয়া উত্তম। এটা নির্ভর করে পরিস্থিতির উপরে।